আপনাদেরকে আমি ওয়াজ করে বোঝাইতে পারবো। কোন বাবা যদি হারানো সন্তান ফিরে পায় এই আনন্দটাকে আমি বুঝাইতে পারবো। আপনার সন্তান যদি আপনি ফিরে পান এটা আর কোনো আনন্দের শেষ নাই। ইউনূস নবী জড়ায়া ধরছে আর বলল, কোথায় পাইলি রে? আমার সন্তান তো পানির স্রোতে ভেসে গেছিল, আমার সন্তানকে আমি আটকায় রাখতে পারলাম না। আমার সন্তান রে কেমনে পাইলি? বলে, হুজুর আমি পাই নাই, একজন ব্যক্তি আমার কাছে দিয়া গেছে। আর বলছে এই সন্তানটা আল্লাহর নবীর সন্তান, নবীরে পাইলে তার সন্তান তার কাছে ফিরাইয়া দিবি। সেদিন থেকে আমি আপনাকে তালাশ করতেছিলাম। ইউনূস নবী সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, মালিক আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দিয়েছেন, হারানো সন্তান আমি ফিরে পাইছি। আনন্দে ইউনূস নবী তার সন্তানকে কোলে নিয়ে চুমু দেয় আর সামনের দিকে আগায়। ওনার সিদ্ধান্ত হলো আমি নিনুয়া নামক শহরে যাব, আমার শহরে গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। ওই এলাকার মানুষ যদি আমাকে মারধর করে তাতেও আমার কোনো সমস্যা নাই, আমি যদি শাহাদাত বরণ করি হাসতে হাসতে শাহাদাত বরণ করব, কিন্তু আল্লাহর দেওয়া দায়িত্ব আমি পালন করেই যাব। সন্তানটারে কোলে নিয়ে যাইতেছিল, এবার সিজদায় পড়ে কান্দে আর বলে, মালিক আমি অন্যায় করছি, অপরাধ করছি, আপনার হুকুম ছাড়া আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মালিক গো, এখন আমি ওয়াদা করতেছি আমার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করতে চাই। আমি আবার যাব আমার শহরে, আবার যাব নিনুয়া নামক শহরে, আবার কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে হত্যাও করে আমি শাহাদাত বরণ করব, কিন্তু আপনার হুকুম ছাড়া আমি আর চুল পরিমাণ সামনে আগাবো না। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, উনি যেই শহরে যাইতে চায় ওই শহরের মানুষগুলাকে এখন আর বেঈমান আছে? সব ঈমান আনছে, পাগল 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 হইয়া নবীরে তারা তালাশ করতেছিল। আর নবী এখানে বলে, আল্লাহ আমারে যদি তারা হত্যা করে অসুবিধা নাই, আমি কালেমার দাওয়াত দিয়ে যাব, আমার জীবন থাকতে আমি আপনার দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হব না। এই মর্মে ওয়াদা করল। এবার উনি সুস্থ অবস্থায় আবার রওনা দিছে, নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। রওনা যখন দেওয়া শুরু করলো, নদী আঁকা বাঁকা পথ পেরিয়ে যখন একেবারে মরুভূমির কিনারায় চলে গেছে, হঠাৎ করে দেখে একজন লোক পিছন থেকে ওনারা ডাকতেছে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন, কে পিছন দিক দিয়ে আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি? 40টা বছর কালেমার দাওয়াত দিলাম, 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কিন্তু কেউ আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল না। আমি কোনোদিন আমার কান দিয়ে আল্লাহর পয়গম্বর এই কথাটা শুনলাম না। কে রে আমারে তুই আল্লাহর নবী বলে ডাক দিলি? একটা লোক আইসা বলে, হুজুর আমি আপনাকে আল্লাহর নবী বলে ডাক দিলাম, কেমনে চিনলি? বলে, হুজুর এই কথাগুলি আমি পরে বলবো, আগে চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। হুজুর দয়া করে আপনাকে আজকে 40টা দিন ধরে পাগল পাগল হয়ে আমি তালাশ করতেছি। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, যে জাতিরে আমি 40 বছর কালেমার দাওয়াত দিলাম তারা মারলো আমারে, এত কিছু করলো, আর কোন শহর থেকে কোন শহরে আসলাম, এখানের মানুষ আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল। আশ্চর্য হইয়া ওই লোকের পিছনে পিছনে ইউনূস নবী যাওয়া শুরু করছে। ওই লোকের বাড়িতে যাওয়ার পরে বলে, হুজুর আপনি একটু দাঁড়ান। আল্লাহর পয়গম্বর দাঁড়াইলেন, ভিতর থেকে গিয়া ইউনূস নবীর ছোট ছেলেটারে ওনার সামনে দাঁড় করাইছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। আর যুবক ভাইরা, বাবা যদি তার হারানো সন্তান ফিরে পায় গো, এই বিষয়টা কি আপনাদেরকে আমি ওয়াজ করে বোঝাইতে পারবো? কোন বাবা যদি হারানো সন্তান ফিরে পায় এই আনন্দটাকে আমি বুঝাইতে পারবো। আপনার সন্তান যদি আপনি ফিরে পান এটা আর কোনো আনন্দের শেষ নাই। ইউনূস নবী জড়ায়া ধরছে আর বলল,
কোথায় পাইলি রে? আমার সন্তান তো পানির স্রোতে ভেসে গেছিল, আমার সন্তানকে আমি আটকায় রাখতে পারলাম না, আমার সন্তান রে কেমনে পাইলি? বলে হুজুর আমি পাই নাই, একজন ব্যক্তি আমার কাছে দিয়া গেছে। আর বলছে এই সন্তানটা আল্লাহর নবীর সন্তান, নবীরে পাইলে তার সন্তান তার কাছে ফিরাইয়া দিবি। সেদিন থেকে আমি আপনাকে তালাশ করতেছিলাম। ইউনুস নবী সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, মালিক আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দিয়েছেন, হারানো সন্তান আমি ফিরে পাইছি। আনন্দে ইউনুস নবী তার সন্তানকে কোলে নিয়ে চুমু দেয় আর সামনের দিকে আগায়। ওনার সিদ্ধান্ত হলো আমি নিনুয়া নামক শহরে যাব, আমার শহরে গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। ওই এলাকার মানুষ যদি আমাকে মারধর করে তাতেও আমার কোনো সমস্যা নাই, আমি যদি শাহাদাত বরণ করি হাসতে হাসতে শাহাদাত বরণ করব, কিন্তু আল্লাহর দেওয়া দায়িত্ব আমি পালন করেই যাব। সন্তানটারে কোলে নিয়ে যাইতেছিল, হঠাৎ করে পাহাড়ের অলিগলি দিয়া ইউনুস পয়গম্বর যখন যাচ্ছিল, কাটুরিয়া একজন উপর থেকে ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনুস নবী পিছন দিকে তাকায় বলে, কে রে? আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি? জীবনে কোনোদিন নবী নাম শুনি নাই, নবী ডাক কোনোদিন শুনলাম না, আজকে আমারে পিছন দিক দিয়া আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি। কাটুরিয়া দৌড়ায় নবীর কাছে আইসা কয়, হুজুর আমি আপনারে বহু জায়গা তালাশ করছি গো নবী, কিন্তু আপনারে পাই নাই। আজকে অনেক দিন ধরে আপনারে তালাশ করতেছি, চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। কাটুরিয়ার বাড়িতে যাওয়ার পরে কাটুরিয়া বলে, হুজুর দাঁড়ান। ঘরের ভিতর থেকে ওই ইউনুস নবীর বড় ছেলেটারে সামনে দাঁড় করাইছে। ইউনুস নবী আশ্চর্য হইয়া সন্তানরে জড়াইয়া ধরে বলে, মালিক আমার হারানো সন্তান আমার কাছে ফিরাইয়া দিছে। সেজদায় পড়ে ইউনুস নবী কাঁদে আর বলে, আল্লাহ এই শুকরিয়া আদায় আমি কেমনে করব? আপনি আমার সন্তানগুলা ফিরাইয়া দিলেন। ডাক দিয়ে বলে, কাটুরিয়া রে কোথায় পাইলি? বলে, হুজুর আমি পাই নাই, আমার কাছে একটা লোক আইসা বলছেন আল্লাহর নবীর সন্তান, নবীর হাতে সন্তানটারে ফিরাইয়া দিবি, সেদিন থেকে আপনাকে তালাশ করতেছিলাম। আমার যুবক বায়ন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হারানো সন্তান পাইয়া খুশিতে আনন্দে মালিকের শুকরিয়া আদায় করলো। এবার দুই সন্তান লইয়া আবার উদ্দেশ্য নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল। রওনা দিয়া যখন যাইতেছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু বকাটে ছেলে ওনার আটকাইছে। ইয়াদ আসেনি? আটকায়া কই, হুজুর আপনারে আমরা 40-45 দিন ধরে তালাশ করতেছি, কোথাও পাই না গো নবী, পাগল পাগল হই আপনারে তালাশ করতেছি। আপনার কাছে আমাদের একটা আবদার, আমাদেরকে রক্ষা করেন, আপনি আমাদের সঙ্গে চলেন। ইউনুস নবীরে লইয়া ওই ছেলেদের সর্দারের বাড়িতে গেছে, গিয়া দেখে সর্দারের হাত পা সবগুলো বইটা রয়েছে, ফেরালাইসিস হয়ে গেছে, তেজি গাড়ে ফেরালাইসিস হয়েছে। কাছে তাকায়া দেখে ইউনুস নবীর বিবি বসে আছে। ইউনুস নবীর বিবি ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর আমি আপনাকে বলছিলাম আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আমারে যেমনটা রেখে গেছিলেন আমি এমনটাই আছি, আমানতের কোনো খেয়ানত হয় নাই। আল্লাহর নবী বলেন, তোমার পাশের লোকটা কেন প্যারালাইসিস হইয়া বসে আছে? বলে, চোখ বালা না, এর চরিত্র খারাপ না পাওয়ার কারণে। এখন করলো কি, তারা 2 দিন চলে গেছে, আর আছে কয়দিন? 1 দিন। কিন্তু এটা একটু গাওরা জাতি আসিল, কথা কইলে শুনতো না, মানতো না, বুঝতো না। 2 দিন যাওয়ার পরে 3 দিন চলে গেছে, সারাদিন খালি ইউনুস নবীরে তুকাইছে, 3 দিন পর্যন্ত পাইছে না। আল্লাহর নির্ধারিত সময় শেষ, গজবের দিন চলে আসছে। ফজরের পরে এরা ঘুম থেকে জাগ্রত হইয়া ওই যে আউটপুটের ভিতরের মাইক্রো সুরাই দাও, দূরে যে ডিডি চালায় দাও, এটার ভিত্তি যেটা আউটপুট, এখানে যে মাইকটা আছে এটাও সুরাই দাও, হেডি চলতে তাহলে তাহলে তুমি সাউন্ড বাড়াইলে আর অসুবিধা হইতো না। আচ্ছা চলবো, জবাব দো। গজবের দিন আইসিনি, সকাল আইছে, ঘুম থেকে উঠতে দেখে আসমানের কালার পরিবর্তন।
এমনি আকাশ থাকে নীল কালার, এখন আর নীল না, এখন এমন কালো হইছে যা এরা জিন্দেগিতে এরকম কালো আসমান দেখে নাই। ভয়ঙ্কর পরিস্থিতি, দেখা ভয় পাইছে। শুধু কালো এতটুকুই না, শুধু কালো এতটুকুই না, একটা বিকট আওয়াজও আসতেছে। একদিকে এরা কানে শুনতেছে, অন্যদিকে চোখে দেখতেছে, দেখেও শুনেও। এখন যেহেতু এরা সরজমিনে গজব দেখে ফেলাইছে, কানেও শুনছে, এখন গিয়ে এরা একটু ভয় পাইছে। এতদিন এরা নরম হইছে। ঘটনাক্রমে এখন তারা পাগলের মতো চিৎকার দিতেছে আর বলতেছে, ওই দেখো গজব চলে আসছে, গজব চলে আসছে। আমরা কানে শুনতেছি, চোখে দেখতেছি। এখন এরা চিল্লায় আর কয়, হাই রে, এখন যদি ইউনুস রে পাইতাম, তো ইউনুস নবীর কাছে গিয়ে আমরা মাপ চাইতে পারতাম। এখন তো আমরা গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিব। এই ভয়টা তাদের ভিতরে ঢুকছে। এখন মাঠে আইসা সবাই আসমানের দিকে তাকাই দিয়েছে, এক দুইজন না, লক্ষাধিক মানুষ আসমানের দিকে চাই দিচ্ছে, কানের আওয়াজ শুনতেছে, চিৎকার শুরু করছে। এদের সর্দার যিনি বললো যে ওনার খান্দাখাটি করে লাভ নাই, এখন ইউনুসরে যত তালাশ করতে যাবে এর ভিতরে আমরা গজব দিয়া হুতাই দিব, সুতরাং ইউনুস নবীর আর তালাশ করে লাভ নাই। আমরা করবোটা কি? বলে এখন যে কাজ হইল, ইউনুসের আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। ইউনুসের আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, ইউনুসের আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে এই গজব থেকে আমরা রক্ষা পাবো। এখন এই 13 জাতি 40টা বছর পর্যন্ত নবীরে মারছে, রক্তাক্ত করছে, কথা শুনে নাই। এই জাতি নরম হইয়া এখন কান্নাকাটি শুরু করছে, কান্দে আর হয় আল্লাহ, আমরা এতদিনে বুঝতে পারছি উনি আল্লাহর পয়গাম্বর ছিল, আমরা নবীরে নিজের হাতে রক্তাক্ত করছি, আমাদের তো ক্ষমা পাওয়ার যোগ্য না আল্লাহ। কিন্তু আমরা এখন নিজের চোখে গজব দেখছি, নিজের কানে গজব শুনতেছি। আমরা যে কোনো সময় আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন, তবে আমাদের অতীতের সমস্ত গুনার উপরে আমরা লজ্জিত। কথা কি বুঝতেছেন? এতদিনে গিয়ে গজব দেখার পরে এরা সোজা কান্না শুরু করছে। আল্লাহ বলেন, এই জাতি এমন ভাবে কান্না শুরু করছে, কানতে 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 তারা সেজদায় পড়ছে, সেজদায় পড়ে কানতেছে। নেতায় ঘোষণা দিছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমাদের উচিত ইউনুসের আল্লাহর উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ। 13 জাতি সোজা হয়েছে, 13 জাতি সোজা হয়ে গেছে। এখন সোজা হইলে কেমন বলি কথা কই না দিই, যা আকাম কুহাম এতদিন করছে, এরা কি কেউ কথা শুনছে? শুনে নাই। কারণ সময় থাকতে সময়ের মূল্যায়ন করা। আমরা যেভাবে আকাম কুহাম এখন চলতেছে আমাদের দেশে, ঘন ঘন ভূমিকম্প না হয়, এগুলো তো কয়েক সেকেন্ড হয়। যদি এটা 8 মাত্রার অথবা 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হয়, লক্ষাধিক মানুষ জাগাত মারা যাবে। এই জন্য আমরারও উচিত গুনাহ কমানো, গুনার মাত্রা আমরা বাড়াই দিচ্ছি। এই জন্য আমাদের নিয়ন্ত্রণ রাখা দরকার আছে না নাই? ইউনুস আলাইহিস সালামের ব্যাপার আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। মাছওয়ালার ঘটনা। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছওয়ালা বলে উপাধি দিছে। 40টা বছর কালেমার দাওয়াত দিল, নিনুয়া নামক শহরে কালেমার দাওয়াত দিস। মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে উনি কালেমার দাওয়াত দিলেন নিঃস্বার্থে, কিন্তু বিনিময়ে উনি রক্তাক্ত হয়েছে, গালি শুনছে। তারপরেও প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিল। এই জাতিকে গজবের ভয় দেখানোর পরেও গজবের ভয় পায় না। গজবের দিন তারিখ ঠিক করার পরেও তারা নিয়ন্ত্রণে আসে না। এবার আল্লাহ আসমান এমন কালো করছে, বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছে। নিনওয়া নামক শহরের মানুষগুলি এত
এতক্ষণে বুঝতে পারছে, ওই তাকায়া দেখ আসমানটা কালো হয়ে গেছে রে, বিকট থেকে বিকট আওয়াজ হচ্ছে, যে কোনো সময় মালিক আমাদের উপরে গজব ছেড়ে দিবে। এবার তারা সেজদায় পড়ে কান্না শুরু করছে আর বলে, মালিক আমরা আমাদের নিজের হাতে আমাদের নবীর উপরে আমরা আক্রমণ করলাম, ওনারে রক্তাক্ত করলাম, 40টা বছর আমাদেরকে নিঃস্বার্থে কালেমার দাওয়াত দিল, আমরা আমাদের নবীকে নিজের হাতে মারধর করছি, গালমন্দ করছি, বলে বুঝতে পারি না অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি। আজকে যদি ইউনুস থাকতো, ইউনুসের কাছে গিয়া মাপ চাইতাম, ইউনুসের কাছে মাপ চাইতাম, ইউনুসের কাছে গিয়া কালেমা পড়ে ঈমান আনতাম। কোথায় পাবো আমাদের নবীকে? এখন তো আর পাওয়া যাবে না। কান্নার রোল পড়ে গেছে, একজন দুইজন নয় রে, প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ সেজদায় পড়ে কান্না শুরু করছে। এবং নবী কান্না শুরু করছে, অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে, সেজদায় পড়ে বলে, মালিক আমরা অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আপনার নবীরে পাইলে এখন কালেমা পড়তাম, মাপ চাইতাম, যেহেতু আপনার নবী আমরা পাই না, আমাদের নবীকে আমাদের কাছ থেকে ছিনায়া নিয়েন না আল্লাহ। সর্দার ডাক দেয়া হয়, এইভাবে বললে হবে না, আমাদের উচিত ইউনুসের আল্লাহর কাছে আমরা এইভাবে ওয়াদা করব, অতীতের গুনার উপরে লজ্জিত হব, বর্তমান গুনাহ থেকে আমরা এইভাবে তওবা করতে হবে যে আল্লাহ ভবিষ্যতে এমন অপকর্ম আর করব না। অতীতের গুনার উপরে আমরা লজ্জিত হয়ে গেছি আর আপনার উপরে ঈমান আনছি, আল্লাহ ইউনুসের উপরে ঈমান আনছি, আর আমাদের দ্বারা এমন জঘন্যতম কাজ হবে না। কান্নার রোল পড়ে গেছে, সেজদায় পড়ে এখন কান্দে আর ভাই, আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনছি, আমরা আপনার নবীরে পাইলে মাপ চাইব, আমরা আমাদের নবীর কাছে মাপ চাইব, আমাদের গুনার কারণে আমাদের নবীকে ছিনায়া নিয়েন না। কান্না শুরু করছে, কানতে কানতে তারা যখন তাদের অপরাধ স্বীকার করছে, আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবার গোটা নিনওয়া নামক শহরে আর একটা নাফরমান নাই, কারণ তারা তাদের অতীতের গুনার উপরে লজ্জিত, ভবিষ্যতে এমন গুনাহ করবে না এই মর্মে তওবা করছে। আমি মালিকের উপরে ঈমান আনছে, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে, আমি আল্লাহ তাদেরকে তাদের অতীতের গুনাহ মাফ করে দিলাম, নিষ্পাপ বানায়া দিছি। এখন আমি গজব নিষ্পাপ বান্দা বান্দির উপরে তো গজব দিব না, যে গজব উঠায় নিতে হবে, কারণ আমার বান্দা বান্দির আমল নামায় আর কোনো গুনাহ নাই, সব মাফ করে দিছি। আমার যুবক ভাইরা, কত বড় পাপিষ্ঠ তারা ছিল, কত বড় নাফরমান ছিল, কিন্তু তওবা এমন ভাবে করছে, আল্লাহ বলেন বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগেই ঘোষণা করে দিছি, সুবহানাল্লাহ। এই জাতিকে আল্লাহ ধ্বংস করার জন্য গজব পাঠাইছে, তওবার বরকতে তারা তওবার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। সব মানুষ সেজদা থেকে মাথা তুলছে, তুইলা দেখে আসমান পরিষ্কার হওয়া শুরু হয়েছে, সুবহানাল্লাহ। বিকট থেকে বিকট একটা আওয়াজ হচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এবার নিনওয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া বলে, তাকায়া দেখো আমাদের কালেমা মালিক গ্রহণ করছে, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিছে রে। ওই দেখ আসমান পরিষ্কার হয়ে গেছে, এমনকি বিকট থেকে বিকট আওয়াজ এটাও বন্ধ হয়ে গেছে। এবার তারা শুকরিয়া আদায় করতে লাগলো আর পাগল পাগল হইয়া নবীরে তালাশ করতে লাগলো, গজব আল্লাহ উঠায় আনিছে। এখন আপনারা বলুন, এই যে গজব উঠায় আনিছে, গজব আসলো না, এই ব্যাপারে ইউনূস নবী জানেনি?
কারণ নবী তো গায়েব জানে, ঠিক না? তোমার গায়েব না জানলে জানবো কেমনে? চিন্তা করেন, নবী জানে। হ্যাঁ, আর জীবন ধরে ওয়াজুনটা যে নবীরা গায়েব জানে, ফিররা গায়েব জানে। হ্যাঁ, কদিন পরে শুনবেন মুরিদরাও গায়েব জানে। হ্যাঁ, গায়েব আস্তে আস্তে মুরিদ পর্যন্ত আয়া পড়ছে। তো নবী গেছে আরেক শহরে, এখানটা কি ঘটলো না ঘটলো নবী জানতো কেমনে? গায়েব যদি জানই থাকে, তাহলে আল্লাহর মধ্যে নবীর মধ্যে পার্থক্যটা কোথায় রাখছেন আমার বলেন। আর যদি বলেন হুজুর গায়েব জানো, তাহলে এই যে আয়াতগুলি পড়ছি, যে আলোচনা করতেছি, এটা পুরাটা আলোচনা আপনারা আমার করে শোনাইতে হইবে। কেন বলছি? কারণ এই আয়াতে প্রমাণ করে নবী কিছুই জানতেন না। কিন্তু আপনারা যারা ফিররা কয় গায়েব জানে, তাহলে আমার প্রশ্ন হইল, গায়েব যদি জানতো পয়গম্বর, তাহলে এতগুলা ঘটনা করছে, উনি তো ফিরা আবার আসার কথা নিনুয়া নামক শহরে। আগে শুনেন, তারপরে দেখেন তো মিলে কিনা। আমরা দেশে এই সমস্যাগুলি আপনাদের গ্রামে না, প্রত্যেক জায়গাতেই এই দোষ আপনাদেরও না। কিছু লাল লীল মার্কা লোক আসে না, মেকআপ টেকআপ কইরা যাত্রা ফালার মতো আইয়ারা বুঝায় যে গায়েব নবীও জানে, আমরা ফিররাও জানি। তিতা করতে করতে মুরিদ পর্যন্ত গায়েব লইছে। একমাত্র গায়েবের খবর জানেন কে? হ্যাঁ, নবীরা কখন জানতেন? আল্লাহ যা জানাইতেন নবীরা তা জানতেন। আল্লাহ জানাইলেন জানতো। ও যদি অন্য নবী আগের থেকে জানে, তে আল্লাহ নবীরা রাখছেন কো? সমান না করে লেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক শহরে, জানেন না? আল্লাহ এখন পর্যন্ত ওহী পাঠাইছে না। তো উনি করলো কি, 3-4 দিন পরে এই যে শহরে গজব আসার কথা, এই শহরের মানুষ গেছে, উনি যে শহরে তাই এই শহরে গেছে। ঘটনাক্রমে উনি দেখে চিনতে পারছে যে এটা 2 শহরের মানুষ। ইউনূস নবীর চেহারা ডাক দিছে, কোথার থেকে আসছেন? নিনুয়া নামক শহর থেকে। শহর না ধ্বংস হয়ে গেছে গা? বলে না, আমি তো আজকে খালি আছি, শহর তো ঠিকই আছে। ইউনূস নবী আর এত কিছু জিজ্ঞাসেন, আর এই বেচারাও চিনছেন। এই লোক যখন গেছে গা, উনি মাথা তার দেখো সর্বনাশ। যেই জাতিরে 40 বছর কালেমার দাওয়াত দিলাম, জাতি কালেমা পড়লো না, জাতিরে গজবের ভয় দেখাইলাম, ভয় পাইল না। এরপরে আল্লাহ আমার দিন তারিখ ঠিক করে দিল, গজব অত তারিখে দিবে। আমি এদেরকে বললাম এত তারিখে গজব আসবে, এখন গজব আসলো না। আমি যদি এখন আবার এই গ্রামও যাই, ইতাই আমার বাইরে মেরে লেগো, ঠিক না? ঠিক, সময়টা তো খারাপ আছিল। গজব আসবে একটা ভয় দেখাইছে, ওনার দিন তারিখ ঠিক করে দিয়েছে। তেরা তো কইবা আপনি না দিন তারিখ ঠিক করে দিলেন, গজব যেহেতু আসে না, আপনার কথা বিশ্বাস করি না, মার বয়ের আমি লিব। ইউনূস নবীর ধারণাটা ঠিক আছে যে ইতাই যদি এখন আমারে ফায়, আমার জাকাত মেরে লিব। গজব না আল্লাহ কইলো দিব, গজব দিয়ে দিল না। আসলে তো মূল ঘটনা জানে না, সেই দিকে তো সব কালেমা বের হইছে। আর এই লোকেতে তো কিছু ভাঙ্গিয়া বলে নাই। এখন ইউনূস নবী করছে কি, কয় না এই গ্রাম আর যাওয়ান দিত না, আর আমি শহরে থাকতাম না, আমি দেশটাই ছেড়ে দিব। কি করবো? দেশ ছেড়ে দিব, বিদেশ যাবো। বলুন তো দেখি, যে বিদেশ যাইব সিদ্ধান্ত নিয়েছে, এটা কি উনার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন আমার প্রশ্ন হইলো, যারা এখন গায়েব জানেন, তাহলে আমার প্রশ্ন হইলো, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল কেন? উনি যদি জানতো গায়েব, তো উনি জানার কথা যে দেশ ধ্বংস হয়েছে না, তাহলে আবার উনি রওনা দিত নিনুয়া শহরে, যেহেতু কালেমা ফিরালে আমি জায়গা। উনি তো জানে না, আল্লাহ এখন ওহী পাঠাইছে না, ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। এই জন্য যে সমস্ত লোকেরা এই কথাগুলি আপনাদেরকে শোনায়, শুনেন, সমস্ত নবী রাসূলগণ এরা নিষ্পাপ, এবং তাদেরকে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিছে। নবীদের স্পেশাল ক্ষমতা আছে। নবীরা আর আমরা সমান না, এক সমান বলা যাবে না, কারণ তাদের কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না। কিন্তু আপনি কথা বলবেন না যে গায়েব জানার মানে হলো আল্লাহ যা জানে নবীরাও জানে, তে তো সমান হয়ে গেল। কথা কি বুঝতেছেন? এই জন্য এই সমস্ত কথা মানুষকে বইলে বিভ্রান্ত করবেন না। কিছু কিছু লোক এগুলা বইলে আপনাদের ঈমান হারা করতেছে। তো নবী যদি জানতো গায়েব, তাহলে চলে যাইতো নিনুয়া নামক শহরে, কারণ এই দেশের মানুষ সব কালেমা ফেলেছে। এখন এরা পাগলের মতো নবীরে তুকাইতেছে যে আমরা ফাইলে নবীরে ফাইলে তো আমরা খুশি, কিন্তু উনি তো আর জানে না। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত লিয়া গেছে, কাকু বিদেশ যাবো। এখন যারা এই বিষয়গুলি অবগত না, এদের বোঝা দরকার। ওই যে সমস্ত লোকগুলা বলে, এদেরকে বলবেন যে আপনারা এই আয়াতগুলির ব্যাখ্যা আমাদেরকে একটু দেন। ইউনূস নবী কেন বিদেশ গেল,
কেন উনি নিজের শহর ছেড়ে দিল বলেন? কেন শহর ছেড়ে দিল? জানা থাকলে শহর ছাড়তো না। বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত আল্লাহর না, উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণেই আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাসওয়ালা। রে মাসওয়ালা, তুমি কি মনে করছো আমি তোমারে পাকড়াও করব না? আমি তোমারে ঠিকই পাকড়াও করব। মাসওয়ালা বলতে ইউনুস নবীর আল্লাহ বলতেছে মাসওয়ালায় যে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে এটা আল্লাহর পছন্দ হইছে না। আল্লাহ হয় আমি তারে পাকড়াও করব। পাকড়াও করা শুরু হয়ে গেছে। আগের যুগে ওই প্রাইভেট কার আসিন না, মোটর সাইকেলও আসিন না, ট্রেনও আসিন না, কিছু ছিল না। বেশিরভাগ রাস্তা পায়ে হেঁটে যাইত, কথা বুঝছেন নি? এরপরে ছিল জাহাজ, জাহাজে মানুষ বিদেশ যাইত। কিন্তু এখনকার জাহাজে তো ইঞ্জিন আছে, তখনকার জাহাজের আবার ইঞ্জিন আছে না। এটা ওই যে ফাল কইনি আপনারা, এই বাতাসে টেলায়া জানিতে পারে। ইউনুস নবী ওনার বাচ্চা কাচ্চা লইয়া, বউ বাচ্চা লইয়া উনি রওনা দিয়ে দিছে যাবো বিদেশ। এই সিদ্ধান্ত কিন্তু আল্লাহর না, এটা কার ব্যক্তিগত সিদ্ধান্ত? নবীর ব্যক্তিগত। এখন রওনা দিছে, হাঁটা শুরু করছে। হাঁটতে 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 রাস্তা দিয়ে দেখে কিছু লোক এরা আগের থেকে এখানে দাঁড়ানো, এরা ওনার ঘেরাও করে গেছে। ঘেরাও করে বলতেছে হুজুর বালা মানুষ, আপনি কই যাবেন? কোন বিদেশ যাবো। কইতে যান, কিন্তু আপনার বিবিডারে দিয়া যান। নাউজুবিল্লাহ। উনি কইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর পয়গম্বর, আমি একজন নবী, আমার বউর আটকাবি মানে? কইটা নিয়ম সিস্টেম, এই রাস্তা দিয়ে আমরা কোনো মহিলারা যাইতে দিই না। উনি যতই বোঝা, এরারে বোঝানি সম্ভব? বকাটে চরিত্রহীন কিছু লোক দাঁড়ায় আছে, আপনার রেজা বেলে দিতাম না। উনি অনেক বুঝাইছেন, বুঝ মানে না। শেষে দেখলো যে উনাকে, উনার বিবিরে তারা যেভাবেই হোক আটকাবে। তো উনার বিবি বললো যে আপনি এক কাজ করেন, আপনি 2 সন্তান নিয়ে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় ছাইরা দেন। কার জিম্মায়? ইউনুস নবীও উনারে থইয়া চলে গেছে। বলুন তো দেখি, বিবি আটকাইছেন, আল্লাহ পাকড়াও করছে। আল্লাহ পাকড়াও করছে। এই জাড়িয়া দেখেন জায়গায় জায়গায় ওনার আল্লাহ পাকড়াও শুরু করেছে। এরপরেও উনি সিদ্ধান্ত চেঞ্জ করছে না, যে বিবি আটকাইয়া দিল। এখনো সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে না, যে বিদেশ যাবো কইছে, বিদেশ যাওয়ার থেকে সিদ্ধান্ত চেঞ্জ করা নাই। আটকালিছে ওনার বিবিরে। 2 ছেলে লইয়া রওনা দিছে, আবার রওনা দিছে বিদেশ যাবে। রাস্তা গিয়া দেখে এক নদী। তো নদী যে দেখছে, এখন নদীর মধ্যে পানি কম, স্রোত নাই। উনি চিন্তা করলো যে যাক, নদীটা ফাইরিলি সাগর, আর সাগরের মধ্যে দাঁড়ায় আছে জাহাজ। জাহাজ দিয়ে যাবো বিদেশ। নদীর মধ্যে নামতো তুইব, নামছে। বাচ্চা একটারে কুলে নিচে, আর একটারে ফারো রাখছে। যেই ফানিত নামছে, শান্ত নদীটা অশান্ত হয়ে গেছে। নদী কি হয়েছে? ও নদীর মধ্যে জোয়ার উঠে গেছে, প্রচন্ড বেগে স্রোত বাইরে গেছে। এখন তো উনি দাঁড়ায়া থাকাটাই কষ্ট, কোনোভাবেই দাঁড়াইতে পারতেছে না, পানির স্রোতে বাসায় লয়ে যেতেছে। বলুন, পানির স্রোত বাড়ছে না আল্লাহ পাকড়াও করছে? ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ বলেন মাসওয়ালারে আমি পাকড়াও করছি। মাসওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া বিদেশ যাওয়ার জন্য রওনা দিছে। এখন সন্তান লইয়া খারুয়া তাহারা মুসিবত। এমন স্রোত আইছে যে এক সময় বাচ্চা হাতে ছুটে গেছে। পানির স্রোতে বাচ্চাটারে ওনার চোখের সামনে বাসায় নিয়ে গেছে। আচ্ছা, কোন চান আপনার সামনে যদি আপনার বাচ্চাটারে পানির স্রোতে বাইরিয়া নদীতে লইয়া যাগা, আপনি বাবা হিসেবে ঠিক থাকতে পারবেন? কথা বল না দি। আমার চোখের সামনে আমার বাচ্চা নিয়ে গেলে আমি ঠিক থাকতে পারবো? চোখের সামনে বাচ্চাটা পানির স্রোতে বাইসে গেছে। বাবা হিসাবে তো ওনার মনে একটা কষ্ট, খুব আঘাত পাইছে। শুরু হয়েছে পাকড়াও। এরপর উনি আবার নদীর থেকে উঠছে, ওইটা চিন্তা তৈরি গেছে বাচ্চাটা কিভাবে করে। বাচ্চারা আর দেখা হয়ে যায় না, পানির স্রোতে বাসা লেগে যায়। এখন গেছে বড় ছেলেটারে আনবো। বড় ছেলেটার কাছে যাইতেই ভয়ঙ্কর এক প্রাণী তাফা দিয়ে লয়ে গেছে। ইন্না লিল্লাহি আসিনি। শুরু হয়েছে পাকড়াও। আল্লাহ না কইছে রে মাসওয়ালা, তুমি কি মনে করছো তোমার পাকড়াও করবো না? পাকড়াও শুরু। কারণ সিদ্ধান্ত আল্লাহ না ওনার ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ ভাই আমি তোমাকে পাকড়াও করবো। পাকড়াও শুরু হয়ে যা।
বাচ্চা চুলডারে লয়ে গেছে পানির বাসায়া, আর বড়ডারে ভয়ঙ্কর প্রাণী নিয়ে গেছে। ভারাক্রান্ত মন নিয়ে উনি দাঁড়ায় আছে, কি করবে? বাবা হিসাবে তো কষ্ট আছে না নাই? কিন্তু দেখেন এরপরে ওনার সিদ্ধান্ত উনি চেঞ্জ করে না, বিদেশ যাইব। এরপরে উনি আবার নদীতে নামছে। নদী শান্ত, নদীতে লাইমা সাগরের পাড়ে গেছে, গিয়া দেখে জাহাজ খাড়া, জাহাজের ভিতরে উঠছে, যাত্রীবাহী জাহাজ, এটার ভিতরে মানুষ উঠার পরে এই জাহাজ দিছে সাইরা। উনি চুপচাপ বসে রয়েছে, মনটা খুব খারাপ, বউ হারাইছে, বাচ্চা হারাইছে, একা বসে রয়েছে। জাহাজ তার গতিতে চলতেছে। মাঝ সাগরে যাওয়ার পরে ওখান জাহাজ আর যায় না, এটা জাগাত খালি ঘুরে। হতন পরে কিতা করে ঘুরে, আসলে ঘুরে না, আল্লাহ ঘুরায়। কি করছে? পাকড়াও শুরু হয়েছে। উনি জাহাজে যত যাত্রী আছে তা চিল্লাচিল্লি শুরু করছে। ঘটনা কি রে? জীবন ভর যাইতেছি, জাহাজ তুই রম করেন, এটা জায়গা তুই ঘুরে। সবাই আতঙ্কে ভয়ে চিৎকার শুরু করছে যে কোনো সময় জাহাজ পানির নিচে চলে যাবে, আমরা সব মারা যাবো। কান্নাকাটি শুরু করছে, চিল্লাচিল্লি। এইভাবে চিল্লাইলে তোর কাজ হবে না, একটা সমাধানে যাইতেই। এই নাবিক সহ সবাই মিললে একটা পরামর্শতে বসছে, কেন জাহাজ ঘুরতেছে এটা তো বাইর করতেই হবে। তখন তার ইঞ্জিল নাই যে ইঞ্জিলের সমস্যা দেখবো, এরকম তো না, ঘুরতেছে। তবে আল্লাহ তাদেরকে প্রচুর মেধা দিছিল। তৎকালীন সময়ে আল্লাহ তাদের খুব মেধা দিছে, এরা মেধা দিয়ে অনেক কিছু বাইর করতে পারছে। গবেষণা করে এরা কেন জাহাজ ঘুরতেছে এটা বাইর করে নিয়েছে। সুবহানাল্লাহ শুনি। আচ্ছা কোন জানি এটাকে আপনারা বাইর করতে পারবে? আপনারা এতটুক বাইর করতে পারবেন যে ইঞ্জিলের সমস্যা, পানি, এখানে যে কোনো সমস্যা আছে অথবা জায়গাতে সমস্যা আছে, কিন্তু এরা মূল ঘটনা বাইর করে নিয়েছে। তখন কইল যে আমরা মূল ঘটনা বাইর করছি, কেন জাহাজ ঘুরে। একজন দাঁড়ায় বলল, শোনো, একজনের অপরাধে আজকে আমরা সবাই মরণাপন্ন। এই জাহাজের ভিতরে একজন অপরাধী আছে, যেই অপরাধী মালিকের অর্ডার ছাড়া এই গোলাম বিদেশে বাইকে যাওয়ার সিদ্ধান্ত নিছে। আপনারা এলাকার সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। আপনারা সুবহানাল্লাহ কোন সময় কন? আমার তো জানতেই না, টাটা বললে কন। এই জায়গার যদি সুবহানাল্লাহ না থাকে থাকবো গো। চিন্তা করছেন এরা কিভাবে বাইর করছে? কয় এই জাহাজ একজন গোলাম আছে, যেই গোলাম মালিকের অর্ডার ছাড়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। সুবহানাল্লাহ। এতক্ষণে ইউনূস নবী বুঝতে পারছে যে সর্বনাশ, কথা তো সত্য, আমি তো সেই গোলাম, আমি তো মালিকের অর্ডার ছাড়া বাইকে আসছি, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত এটা আমার ব্যক্তিগত। এতক্ষণে বুঝতে পারছে। শুনছেন একজন নবী এতক্ষণে বুঝবো কেন? আল্লাহ ওনারে বুলাই দিছে, খতন আল্লাহ বুলাইয়া দিছে। কারণ এমন কোন নবী নাই যেই নবীর উপর আল্লাহ পরীক্ষা চালায় নাই। সমস্ত নবীরা পরীক্ষা দিছে। বলুন, সমস্ত নবীরা পরীক্ষা দিছে। ইউনূস নবীর উপরে পরীক্ষা শুরু হয়েছে। এতক্ষণে উনি বুঝতে পারছে ওনার অপরাধ, যে সর্বনাশ, আমি তো মহা অন্যায় করছি, আমার মালিকের অর্ডার ছাড়া আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমার মালিক তো আমার পাকড়াও শুরু করছে, আমি কেন বুঝলাম না? এখন উনি বুঝতে পারছে। আর এইদিকে ঘোষণা দিতেছে, রে অপরাধী কে, উঠতে যাওগা, আর নাইলে আমরা তোমারে যদি সন্দেহ বাজন ধরতে পারি ইডাল দিয়ে ফালাই দিন, আর এই জাহাজ থেকে ফালাই দিলেই আমরা বিপদ মুক্ত, আমাদের জাহাজ আগের মতো চলবে। কিন্তু এই অপরাধীর কারণে জাহাজ যাইতেছে না। ইউনূস নবী উঠতে হারিয়া হলো যে আপনারা অনর্থক মানুষের ভিতরে আর তালাশ করে লাভ নাই, অপরাধী আমি, হাত তুলছে, অপরাধী আমি। গঠন হইল এতক্ষণ তো উনারে এরা দেখে নাই। উনি তো এক জায়গায় বসে রয়েছে, চিন্তা, স্ত্রী হারাইছে, সন্তান হারাইছে, মন বালানা। সবাই যখন ওনার দিকে তাকাইছে, ওই এক দৃষ্টিতে তাকাই আছে, সর্বনাশ, এত সুন্দর নবীদের চেহারা। কার চেহারা? যেই যুগে যেই নবী আল্লাহ পাঠাইতো ওনার থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। নবীর চেহারা দেখে এরা পাগল হয়েছে, সর্বনাশ, এই লোক আমরা জাহাজে আছে দিকে তো আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, জাহাজ এখন উপর দিকে ঘুরতেছে, এই লোক যদি না থাকতো জাহাজ পানির নিচে ঘুরতো। ইউনূস নবী যে কইতাছে, ও অপরাধী আমি সেই গোলাম, মালিকের অর্ডার ছাড়া আসছি। এরা কয় যে গোলামের চেহারা দেখলে আমরা চিনি, আপনার চেহারার মধ্যে গোলামের কোনো ভাবই নাই, আপনার তো রাজা বাদশার চেয়েও সুন্দর। কারণ এরা যে গোলাম ভাবছে উনি তো সেই গোলাম না,
উনি যেই গোলাম উনি হলো আল্লাহর গোলাম। উনি এইটাই সিদ্ধান্ত নিয়েছে যে আমি আমার মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছি। আর হেরা মনে করছে কারো বাড়িতে কোনো গোলামে কাজ করতো, ওই মালিকের অর্ডার ছাড়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুব জঘন্য অপরাধ ছিল তখনকার যুগে, মালিকের অর্ডার ছাড়া যাওয়া যাবে না। এই জন্য এই অপরাধে আমরা আজকে বিপদ। কথা কি বুঝতেছে? এরা কয় যে না 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 সর্বনাশ, আপনার চেহারা মেহারায় বোঝা যায় আপনি আছেন দিকে আমরা আছি। আপনারা যদি আমরা জাহাজ থেকে সাগরে ফেলাই থেকে আর জাহাজ থাকবো? উনি যতই বুঝায় আর বুঝে না। বারবার কইছে রে অপরাধী আমি। এরা বিশ্বাস করবো দূরের কথা, কয় আপনি আছেন দিকে আমরা আছি। এখন কি করন? এখন শেষে বলল যে এখন অপরাধীরে তো আমরা তালাশ করে বাইর করতে, অপরাধী বাইর না করা পর্যন্ত আমরা তো বিপদে আছি, যে কোনো সময় আমরা এই ফানের নিচে যাইতে পারি। তখন এরা করলো কি, লটারি সিস্টেম বের করছে। লটারি বুঝিনি? সবার নাম নিয়া এরা লটারি সিস্টেম, যার নাম উঠবে তারে আমরা দইরা ইডাল্লা ফলাই দিই। কোন সমস্ত মানুষ আন্দোলন করা শুরু করছে, এটা কোনো যুক্তির কথা? যার নাম উঠবো এ যদি বালা মানুষ হয় এরা ফলাই দিবা তোমরা, এটা কোন ধরনের কথা? পুরা জাহাজের মানুষ একটা ভয়ে আতঙ্কে আছে, যেটি কি দেখো। তখন এরা ঘোষণা দিল যে এটা মনে করবা তোমরা কপালের দোষ। কিসের দোষ? কপালের দোষ। নাম উঠতে গেলে তুমি মাইনা নিবা, অপরাধী ও আর না ও টেঙ্গা ধরে উইডাল্লা ফলাই দিবা। এটি সিদ্ধান্ত। বিপদ হবে মাঝে সিদ্ধান্ত মানতে হয়েছে, কিছু করার নাই। লটারির টান দিছে, টান দিছে পরে প্রথম নাম উঠছে ইউনুস নবীর নাম। নাম উঠছে ওনার। অনেরা নাম ওঠার পরে নামের ভাই একবার চায়, ইউনুস নবীর ভাই একবার চায়। আমরা বাঁচাইতাম নাম দিয়ে হুজুরের আসছে ঘটনা। ইউনুস নবী কইও আগেই কইছিলাম অপরাধী আমি, আমারে তোমরা সাগর থেকে জাহাজ থেকে সাগরে ফেলাও, তোমাদের জাহাজ আগের মতো চলে। এরা হয় যে না, আমরা কোথাও কোনো ভুল হচ্ছে, অপরাধী তো আপনি হতেই পারেন না। আরেকবার টান দিছে, আরেকবার টান দিছে, পরে ইউনুস নবীর নামে উঠছে। কয়বার উঠলো? দুইবার। এখন এর একবার চায়, আরেকবার লটারি ভাই চায়। হয় না, আবারও কোনো ভুল হয়েছে, আরেকবার লটারি টান দিছে। তিনবারের মাথায় যখন ইউনুস নবীর নাম উঠছে, এরা কয় হুজুর আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দিয়েন। বহুত চেষ্টা করছে আপনারা বাঁচাইবার, কিন্তু নাম আপনারই ওঠে। এইদিকে আল্লাহ না পাকড়াও করছে, কথা কয় না? আল্লাহ তো পাকড়াও করে বলেছে। ইউনুস নবী বুঝা লাইছে যে আমি আমার মালিকের অর্ডার ছাড়াই কাজ করছি, সুতরাং আল্লাহ আমারে পাকড়াও করছে। আমার এরা যতই চেষ্টা করে কোনো কাজ হবে না, অপরাধী তো আমি। এখন ওনারা যখন ফালাইছে, ওনারা যখন ধরছে হুজুর আমরা মাফ করে দিন, ধরেন হুজুরে ধরেন, দইরই ইডালদা ফালাই দিছে সাগর। যেই ফালাইছে উনি পানিতে পড়বার আগে বিশাল এক মাছ আয়া ওনারা ফেটের ভিতরে ঢুকাই দিছে। অন বুঝছেন নি ওনার নাম কি? তার লাগে মাছওয়ালা, কথা হয় না? ওয়াজান্নুন মাছওয়ালা। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু না, মাছওয়ালারে আমি পাকড়াও করছি। যেই মাত্র উনি মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস নবী মাছের পেটের ভিতরে ঢুকছে। আল্লাহ ডাক দিয়া বলে, মাছ পেটের ভিতরে ঢুকানোর জন্য আমি তোরে অর্ডার দিছি, কিন্তু হজম করার অর্ডার আমি আল্লাহ তোরে দেই নাই। হজম করতে পারবি না। ইউনুস নবী বুঝতে পারছেন আমার মালিক আমারে পাকড়াও করছে, তাই উনি বারবার বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী বলে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমার অপরাধ, আমি অপরাধ
করছি আপনি পবিত্র মালিক গো, আপনি বাঁচানো ছাড়া আর কেউ আমারে বাঁচাইতে পারবে না, আপনি আমারে রক্ষা করা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বিপদে পড়ার সাথে সাথে বলুন তো দেখি কার শরণাপন্ন হইছে? এখান থেকে আপনি আমার শিকার আছে, এখান থেকে আমি আপনি অনেক কিছু শিখতে পারবো। মুসিবতে পড়লে সাথে সাথে শরণাপন্ন হব কার? সাথে সাথে আল্লাহর সাহায্য চাই। আমাদের সমাজের একটা সমস্যা হলো বিপদে পড়লেই একটা ছাগল মাজারে মান্নত করে, গরু মান্নত করে, আর নাইলে হয় খিচুড়ি মান্নত করে, ডাইলে চাইলে হগল তা মিলাইয়া বাবার দরবারে নিয়ে দেয়। এখানে দেয়ার হয় দুহাই লেংটা, দুহাই লেংটা, বেলতলি সুলাইমান লেংটা, হ্যাঁ লেংটা হোক আর জোড়া হোক, হগলের নামে মান্নত করা শুরু করে দেয়। ঠিক কইছি না বেটি? আপনার এলাকার কথা কই না, বিপদ পড়ছে আমার চোখের সামনে, আমি কি তখন যে মুসিবত আছি না, আমি ছাগল লয়ে কই যান, কই যাই আমরা বাবার দরবার দিয়াই, বিপদ আসলাম, মান্নত করছিলাম, আমার বউ মান্নত করছি, হুজুরিটা তাড়াতাড়ি করে দিতে হয়। চিন্তা করছে তুই কার দরবারে তুই মানত করতি? তুই তো দিয়ে আইছো ছাগলটা খাদে, মানে পরের দিন বাজারে নেটে বেচালিছে, ঠিক না বেশি? শুনেন, আমি এক মাজারও ওয়াজ করি প্রত্যেক বছর, আমার নেই এই মাজারের নাম কইলে আমরা চিনবেন তো, নামদার কইলাম না কেরে, যেহেতু বেচারা আমার দাওয়াত দেওয়ার নেই, এখন আস্তে আস্তে আমার কইছে বুঝায় হুজুর আমি কিন্তু এই লাইনে আসার চেষ্টা করতেছি, তাই আমি কইছি অসুবিধা নেই। এটা সারা বাংলাদেশের একটা উল্লেখযোগ্য মাজার। এখানে গিয়া দেখি খাদেম সাহেবের বাড়ি, ডুপ্লেস বাড়ি, বিশাল আলিশান দরবার, গাড়িটার দাম 1.5 কোটি টাকা, বাড়ি তো আসই। আবার আমার হুজুর আমার ঢাকাতে বাড়ি আছে 2টা 3টা, ঢাকা একটা কার্ড দিচ্ছে, ঢাকা গেলে আমার সাথে যোগাযোগ করেন, মাথাদার দিয়ে করেনটা কি থাকো, এটার খাদে সভ্য না। দিদি খাদেমগিরি করা দরকার, খাদেমগিরি করে বেটা ডুপ্লেস বাড়ি, ল্যান্ড ক্রুজার গাড়ি, ঢাকাতে 3-4টা বাড়ি, এও খাদেমগিরি যে করে প্রতিদিন একটা নেয় না, বছরে একবার উরুষের একটা বাঘ ফাইলে সে 14 গোষ্ঠী খাইতে পারে বইয়া। আমি আপনারা প্রশ্ন করি ভাই, আমার প্রতি রাগ করে লাভ নাই তো, যারা আপনারা ভক্ত মাজারের, আমার তো অসুবিধা নাই, দিছেন তো আপনার নিয়ত হইলো যে আল্লাহ আমার কোন একটা কিছু দিব, দিছেন যে, কিন্তু এতে দাড়ি শাসুন না, এই টাকা নিয়ে ঢাকা বাড়ি করছে খাদেমে, আপনার টাকা দিয়ে হ্যাঁ আলিশান বাড়ি করছে, আপনি তো দিয়েছেন ডেগের ভিত্তি, ডেক তো আর মাজারের ভিত্তি খবর ওয়ালায় তো আর টাকা পায় না। আপনি যে ফিরে দিয়েছেন, ফিরে কি টাকা পাইছেন? ফির আছে মুসিবতে কোনানো কোন জায়গা আটকাইল, আর আপনি নিয়ে ডেগের ভিতরে টাকা দিয়েছেন, এই টাকা তুইলা খাদেম খুদ্দামে বাক কইরা ঢাকায় বাড়ি টাড়ি কইরা গাড়ি লইয়া এসির ভিতরে যায়, আর আপনি টাকা দিয়া, এই টাকা দিয়া এবার আলিশান দরবার। আমি নিজে সাক্ষী, নিজে সাক্ষী, আমি তার বাড়িতে ওয়াজ করেছি, সে একবার দাওয়াত দিয়ে সেটা পরের বছর থেকে হুজুর আপনি রেগুলার, অথচ আগে মার খামারও লোক রেখেছে মেকআপ টেকআপ করে, ওখানারিতা নেয় না। আমি আগে জানতাম না যে আপনারা যে শানের রাসূল এত বালা পারেন, যা ওয়াজ করছেন খালি দুধ আর নবীর শান, আমি ওই দুই, আমরা গান গাইতারি না আর নাচতে পারি না, এছাড়া আপনি নবীর শান হইলে বেটা খান্দা শুরু করে দিচ্ছে, এর ভর্তি আমার প্রত্যেক বছর দাওয়াত ফ্রি। তাহলে আমি দেখলাম যে খাদেমে এত কোটি কোটি টাকার মালিক, অথচ হে গরু আর ছাগল নিয়ে ওই মাজারও দেয়, মাজারের সমস্ত কিছু খাদেমরা নেয়। ইদানিং সুখী সরকারে ভালো লেগেছে মাজারের সবকিছু দায়িত্ব, ওখানে আর খাদেমে পায় না। খাদেমে হুজুর যা খামাইছি 14 খানদান খাইয়া যাইতে পারবো, কি খামানি খামাইলিছে, কারণ যেই পরিমাণ গরু আর বৈশ নিয়ে মাঝে দেয়, হিসাব করছেন নি, টেকা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বইছে। আর এরা টাকা পাইয়া এরপর একটা মঞ্চ বানায় হয় দুহাই ল্যাংটা, দুহাই ল্যাংটা, হ্যাঁ কাটা কেল্লা, কাটা কেল্লা, কেল্লায় করে আল্লাহ আল্লাহ, ইটা কোনো গান? এও ওয়াজের মঞ্চ বইয়া হয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ আপনারা হেফাজত করুক, ঈমান আমলের হেফাজত করেন ভাই। কারণ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছে, প্রথম হইল ঈমান। বলুন জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? আপনার ঈমান যদি ঠিক না থাকে তাহলে আপনি নামাজ রোজা গরু ছাগল দিয়ে কিতা করবে? ঈমানের তো আপনার নাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ইউনূস নবী বিপদে পইরা প্রথম শরণাপন্ন হইছে আল্লাহ, আর আপনি বিপদে পইরা যান না মাজার, তে আল্লাহ খুশি না বেজার? এই জন্য আল্লাহ বলেন সব গুনাহ মাফ করি, শিরকটা পছন্দ করি না। প্রথম শর্তই হলো ঈমান লইয়া কবরে যেতে হবে। আমরা অধিকাংশের ঈমান শেষ, এরপরে দেখেন এমন কিছু কথা বলে, এগুলো তো বাদ দিয়ে দিছিলাম, আমি তা কথা কই না, আমারে এগুলা বলা বাদ দিয়ে দিছিলাম, কিন্তু এরা এগুলা না বললে তো আমারও ক্ষতি হবে। আমি আপনাদেরকে ঈমানি দায়িত্ব জানাই দেওয়া। ওই এখন বক্তারা এখানে বইয়া ওয়াজ করে, কি ওয়াজ?
চিন্তা করেন ভাই, কত নম্বরের গাঁজা করিলে এই সমস্ত কথা পাবলিকের সামনে বলতে পারে। এর বাপের কেরামতি বাড়াইবার লেগে হয় আমার আব্বা যান রাস্তা দিয়ে মোটরসাইকেলতে যাইতেছি, মোটরসাইকেলের তেল শেষ। আব্বা জানরে ফোন দিলাম, আব্বা জান তেল তো নাই। তা আব্বা জান কইছে, এই মিয়া তো আমারে ফোন দাও না কেন? কি কেরামত? ট্যাঙ্কি গুলো ট্যাঙ্কি খুলছে, ফু দাও, দিছি ফু, আবার লাগাও, লাগাইছি। মোটরসাইকেল ছাড়ো, ছাড়ছি। এক সপ্তাহে তেল শেষ না। আপনারা না বুঝলে হইতেছেন হেড সুরতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়ে ভিডিও করে দেখা তেউনেন এই বক্তার ওয়াজ হের বাপের কেরামতি নিজে বাড়াইতে যাক। আব্বা জান এত ক্ষমতাশীল ছিল। আমি জানি এর বাবা আছেন গানাদার, এর বাপ শিল্পী আছেন, গান গাইতো। আমি তো কুমিল্লাতে গেছি রে ভাই। হের বাপের ডাইরেক্ট বাজনা টাজনা দিয়ে গান গাইতো। হের বাপের কেরামতি বাড়ায় ভু দিয়া বলে এক সপ্তাহ বন্ধ মোটর চালাতে। যদি ট্যাঙ্কি না করতাম মৃত্যু পর্যন্ত চালাইতে পারতাম। গেল এক কেরামতি শুনেন। এরপর একটা গান বাইরেল না, দুহাই ল্যাংটা বেলতলি সুলাইমান কেলাপরে কেল্লা করে আল্লাহ আল্লাহ। এখন এর প্রশ্ন দিছে কাগজ, এই বক্তারই দিছে যে সুলাইমান ল্যাংটার ব্যাপারে আপনি কিছু বলেন। সভ্য না, শুনি তো বহুত পুরো কামেল ফিট ছিল। উনি বেশিরভাগ ল্যাংটা থাকতো, কিন্তু উনি মাঝে মধ্যে যখন নামাজে যাইতো তখন ওনার লিঙ্গুরের লম্বা হইরা ফাঁকি লেন্দা লইতো। নাউজুবিল্লাহ না। আপনারা কন আমি কিনা মিথ্যা কথা কইতেছি? না হইলে ওহন ভিডিও বাইর করে ওহন দেখাই দিম আপনারা। তাহলে আমি এই সমস্ত কথা বলি না, কারণ হইলো প্রমাণ চাইলে প্রমাণ দেখাই তার। আপনারাই বলেন হ্যাঁ কি আসলে ডেটওয়ালা গাঁজা খাইছে? 2000 সালে এই গাঁজার ডেট শেষ হয়েছে, 26 সালে খাইয়া বইছে। মাথা কাজ করে না তো। কোন খাম কোন কিতাব হইতে নিজে বুঝতেছে না, কারণ 2000 সালে গাঞ্জার ডেট শেষ, 26 সালে এই গাঞ্জা খাইছে। খাই এখন মাহফিলে যে কি কইতেছে নিজে কইতে পারে না। এই সমস্ত গাঞ্জা করে পুষ্টারও নাম দেয় সুন্নিয়তের অত্যন্ত প্রহরী। কিতা দেয়? আল্লাহ বাঁচাইছে যদি রে ভাই আমি থাকতাম আশেপাশে আধা ঘন্টা জুতা দা বাইরিতাম, গড়ি দুইটা আমরা বাইরিতাম যে এই সমস্ত কথা কি পাবলিকের সামনে বলে মানুষ? আপনারা না হইলে ভিডিওটা দেখেন। এই সমস্ত গাঁজাখোর, ওই কদিন আগে গাঁজাখোর দেখছি গাঁজা খাই এখন ধরা পড়ছে। এরা হইলো সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, এদের মূল খাবার হইলো গাঁজা। এনারা এরকম কথা তো বলতে পারে না। সুস্থ একটা মানুষ ওয়াজের মঞ্চে এই সমস্ত কথা বলে মানুষের ঈমান নষ্ট করতেছে। নাম বলাইছে সুলাইমান ল্যাংটা বেলতলির। আল্লাহ হেফাজত করুক। বলুন বিপদে পড়লে আপনার কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। যখনই মুসিবতে পড়ব শরণাপন্ন আল্লাহ, ঠিক কিনা বলেন? একজন নবী আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে 1 সেকেন্ড তো দেরি করছে না। আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আমি জালেম হয়ে গেছি, আমি অপরাধ করছি, আমি আপনার অনুমতি ছাড়া এই কাজ করছি, আল্লাহ আমার মাফ করে দেন। নবী নিজে আল্লাহ শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহ হয় একদিন 2 দিন না, এই মাছের ভেড়ের ভিতরে এক শিলা লাগাইছে। 40 দিন মাছের ভেড়ের ভিতরে থাকছে। কয়দিন? 40। 1 সেকেন্ডের জন্য ইউনুস পয়গম্বর আল্লাহরে ভুলে নাই। 1 সেকেন্ডের জন্য বলা। তখন আল্লাহ কি কয়? আমি ওনার ডাক শুনছি, শোনার পরে শুধু শুনছি তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামিন। আমি তারে কঠিন মুসিবত থেকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমি আল্লাহ উদ্ধার করছি। সুবহানাল্লাহ। বলুন মাছের ফেডের ভিতরে গেলে কোনো মানুষ আর বাঁচার কোনো সম্ভাবনা আছে? সাপে যদি কেউ রাখায় এই বাঁচার আর সুযোগ আছে? কিন্তু আল্লাহ যদি চায় সম্ভব কিনা? মাছের ফেড থেকে আল্লাহ বাঁচাই দিতে পারে। 40 দিন রাখার পরে আল্লাহ কয় মাছ ফেডের ভিতরে ঢোকার অনুমতি দিছি, আমার নবীর একটা পশমে স্পর্শ করার সুযোগ দিবি না। সুবহানাল্লাহ। স্পর্শ করবি না। এখন দেখেন সুস্থ অবস্থায় উনি এই মাছ ফেডের ব্যথা শুরু করে দিছে। সাগরের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে সাগরের পাড়ে এসে উগলাইয়া নবীরে ছেড়ে দিছে। 40 দিন পরে মাছের ফেডের ভিতরতে উনি বাইরিছে। বাইরানির পরে নেন পরীক্ষা কারে করে। সমস্ত নবীরা কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। বিনা পরীক্ষায় কোন নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই। তো আমরার পরীক্ষা আছে না নাই? নবীরা কোন গুনাহ করছে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের গুনাহ নাই। নবীরা ভুল করে না, নবীদেরকে আল্লাহ ভুল করায়। বলুন নবীরা ভুল করেন, আল্লাহ করায়? আল্লাহ করায়। কেন করায়? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য।
আমরা এই আকীদা বিশ্বাস করি, আবার এই আকীদা যায় না যে নবীরও ভুল করছে। এই আকীদা আমাদের নয়, এগুলো হলো সবচেয়ে নষ্ট মানুষের আকীদা। আমাদের আকীদা হলো নবীদেরকে আল্লাহ ইচ্ছা করে ভুল করাইছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবীরা ভুল করে না, কারণ নবীরা মাসুম। এদেরকে দিয়ে আল্লাহ গুনাহ করায় না, এদেরকে দিয়ে ভুল করায় উম্মতকে শিখাইবার লাগি। কথা কি বুঝতেছেন? তো সম্মানিত সুধী, ইউনূস নবীরও আল্লাহ পরীক্ষা নিছে, সব নবীদের উপরে পরীক্ষা আসছে। আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিবে, কারণ পরীক্ষা নেওয়ার জন্যই দুনিয়ায় পাঠাইছে। বলুন, পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য কি? আব্বা ছিল জান্নাতে, আম্মা ছিল জান্নাতে, আদম নবী জান্নাতে, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে। তুই কেন যদি আমরা জন্ম হইতো, আমরা জন্মসূত্রে জান্নাতি, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ জ্ঞান থেকে দুনিয়া পাঠাইলো কে? আল্লাহ হয় ক্ষণস্থায়ী দুনিয়াত পাঠাইছি চিরস্থায়ী জান্নাতটা দেওয়ার জন্য। বলুন, ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য। তবে যে আমি দিমু, মাঝখানে একটা পরীক্ষা, পরীক্ষায় ফাঁস, চিরস্থায়ী জান্নাত। ফেল করবি, জাহান্নাম। সোজা কথা। আমরা আইসি কেন? পরীক্ষা দিবার লাগা। অলরেডি যারা এখানে বসছেন, যারা আছেন, সবাই আমরা একটা পরীক্ষার হলের ভিতরে আছি। যেদিন থেকে বালেগ হইছেন সেদিন থেকে পরীক্ষা শুরু। কথা কই না? দিই পরীক্ষা শুরু, পরীক্ষা চলতেছে। এখন আপনি যা করেন না কেন, সময় কিন্তু পরীক্ষার সময় চলে যাচ্ছে। যে সময় পরীক্ষার সময় শেষ হবে, ঘন্টা বাজায় দিবে, 1 সেকেন্ড এখানে তাকার কোনো সুযোগ নাই। বুঝতেছেন আমার কথা? আমার যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবে। কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে ধনী বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে মুসিবত দিয়া পরীক্ষা নিবে। এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। 40 দিন মাছের পেটের ভিতরে উনি ছিল, একটা সেকেন্ডের জন্য মালিকরে ভুলে নাই। সুবহানাল্লাহ। আর আমরা একটা বিপদে পড়লে হয় আল্লাহ খালি আমারই দেয়, আর কেউ দেখে না। আমি নামাজ পড়িও বলতে করি আল্লাহ আমার দেয়। এই যে পরীক্ষার সম্মুখীন আপনি কেন বুঝেন না? যারা গরিব বানাইছে বুঝতে হবে এটা আমার সাবজেক্ট, এলে আমি গরিব। কেউ যদি অসুস্থ থাকে সব সময় বুঝবেন যে এটাই মনে আল্লাহ আমার সাবজেক্ট দিছে, এই পরীক্ষাতে আমার পাস করতে হবে। আবার কাউরে হাজার হাজার কোটি টাকার মালিক বানায় আল্লাহ পরীক্ষা করে, ঠিক না? ঠিক, পরীক্ষা দিতে হবে। আমরা পরীক্ষায় ফেল করি, দুনিয়া তো আমরা লাঞ্ছিত হব, পরকালও লাঞ্ছিত হবে। আজকে যে এই যে জায়গায় জায়গায় আমরা মার খেতেছি, জায়গায় জায়গায় আমরা মার খেতেছি না, গোটা বিশ্বের দিকে একটু তাকান তো। আল্লাহ সবকিছু আমাদেরকে দিছিল, কিন্তু আজকে আমরা গোলামি করার কারণে আমাদের কাছ থেকে সব চিনায় নেওয়া হচ্ছে। আমরা শাসন করার কথা ছিল, শোষণ করার কথা ছিল, আমাদেরকে এখন শাসন আর শোষণ করতেছে। গোটা বিশ্বে মুসলমান মার খাইতেছে, সমস্ত পাওয়ার এখন লাল চামড়া কুত্তাদের হাতে, ঠিক না? ঠিক, সব জায়গায় মুসলমান লাঞ্ছিত। কেন? আজকে একটাই কারণ, আমাদের মধ্যে ঐক্য নাই। সাধারণ একটা মহল্লার থেকে নিয়ে একটা থানা, একটা জেলা, একটা বিভাগ, একটা দেশ, একটা পৃথিবী পর্যন্ত আমাদের ঐক্য নাই। সব জায়গায় গাদ্দারি চলতেছে, সব জায়গায়। কিছু লোক আছে দেখবেন নামে মুসলিম, দালালি করতেছে ওই সমস্ত লাল চামড়াদের, ঠিক না? ঠিক, লাল চামড়াদের গোলামি করতেছে। আবার আমাদের মধ্যে কিছু লেবাসদারীরা, যেই মুসলমানরা আজকে নির্যাতিত, এই নির্যাতিত অবস্থায় আবার হয় এরার পক্ষে নেওয়া যাবে না। মানে আমার প্রশ্ন একটা, আমি যদি এদের পক্ষে না নেই তাহলে কার পক্ষ নিব? এখানে তো দুইটাই লাল চামড়া কুত্তা, ঠিক কিনা বলেন? আমরা কি কুত্তাদের পক্ষে নিব? তাহলে হয় এদের পক্ষে নেওয়া যাবে না। এটি আবার কোন দলের আমি আর বুঝতে পাইতেছি। কারণ যাদেরকে মারতেছে এরা কোন আকীদা, এটা দিকে মারতেছে না। তাদের নামের আগে মুসলিম শব্দ আছে, মুসলমান নিধন করো, এটাই হলো তাদের উদ্দেশ্য। আপনি যদি কোন এদের পক্ষে নেওয়া যাবে না, তাহলে আপনি কার পক্ষে নিতে চাইতেছেন? কার সাপোর্ট দিতে চাইতেছেন? এই ফতোয়া শুরু হয়েছে এখন। এই সমস্ত ফতোয়াবাজি বন্ধ করেন, মুসলমানদের আবেগের জায়গায় হাত দিবেন না। আমরা আকীদার বিষয় বলতেছি না, আমরা তো জানি এদেরকে মুসলমান হিসাবে মারতেছে, মুসলমান মনে করে অত্যাচার করতেছে। আজকে তামসা দেখতেছো না, এটা শেষ হওয়ার পরে আবার আরেক মুসলিম দেশ ধরবে। এদের মূল কথা হলো মুসলিম পৃথিবীতে কোন শক্তি তাদের হাতে থাকবে, লাল চামড়ারা চায় না। লেখা রাখেন কথাগুলি। এদের পরেই পাকিস্তান তাদের টার্গেট। যাদের হাতে বিশ্ব শক্তি আছে, এই শক্তি পারমাণবিক অস্ত্র যাদের কাছে আছে, এরা টার্গেট করে রাখছে।
পাকিস্তানকে ধরবে, তুরস্করে ধরবে, বিশ্ব মুসলিম দেশগুলারে সব তছনছ করার উদ্দেশ্য একটাই তাদের। কিন্তু আজকে সব মুসলিম দেশগুলা গোলামি শুরু করছে, লাল চামড়াদের পা চাটা শুরু করছে। আমাদের দেশে এদের কিছু দালাল আছে, এরা মানুষকে বুঝায় এদের পক্ষে নেওয়া যাবে না। এই সমস্ত দালালগুলিরও চিহ্নিত করা দরকার এই মুহূর্তে, ঠিক না ঠিক? এরা কাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এটাও খুঁটিয়ে দেখা দরকার। আমরা বাংলাদেশটার মধ্যে অকল তামাশার ঘরের তামাশা, ঠিক না বেটি? মুসলিম মেয়েরা হুতাই লিতে যায়, অপক্ষে নেওয়া দিত না। আমাদের এই অধপতন কেন বলেন তো দেখি? ঐক্য না থাকার কারণে। কতক্ষণ ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, সব জায়গা থেকে আল্লাহ পরীক্ষা নিবে, তে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখেন যখনই মুসিবতে পড়বেন কার শরণাপন্ন? আল্লাহর শরণাপন্ন হবেন, মালিকের শরণাপন্ন হবেন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়া বুঝতে পারছে অপরাধ আমার, অন্যায় আমি করছি। আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু তোমার কথা শুনছি এমনটা নয়, আমি তোমার উদ্ধার করলাম। সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আল্লাহ ফিরাইয়া দিছে। এবার শুনেন, উনি যখন মাছের পেটের ভিতর থেকে চলে আসলো, এবার সিজদায় পড়ে কাঁদলে আর বলে, মালিক আমি অন্যায় করছি, অপরাধ করছি, আপনার হুকুম ছাড়া আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মালিক গো, এখন আমি ওয়াদা করতেছি আমার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করতে চাই। আমি আবার যাব আমার শহরে, আবার যাব নিনোয়া নামক শহরে, আবার কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে হত্যাও করে আমি শাহাদাত বরণ করব, কিন্তু আপনার হুকুম ছাড়া আমি আর চুল পরিমাণ সামনে আগাবো না। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, উনি যেই শহরে যাইতে চায় ওই শহরের মানুষগুলাকে এখন আর বেঈমান আছে? সব ঈমান আনছে। পাগল 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 হইয়া নবীরে তারা তালাশ করতেছিল। আর নবী এখানে বলে, আল্লাহ আমারে যদি তারা হত্যা করে অসুবিধা নাই, আমি কালেমার দাওয়াত দিয়ে যাব। আমার জীবন থাকতে আমি আপনার দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হব না। এই মর্মে ওয়াদা করল। এবার উনি সুস্থ অবস্থায় আবার রওনা দিছে, দিনওয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। রওনা যখন দেওয়া শুরু করলো, নদী আঁকা বাঁকা পথ পেরিয়ে যখন একেবারে মরুভূমির কিনারায় চলে গেছে, হঠাৎ করে দেখে একজন লোক পিছন থেকে ওনারা ডাকতেছে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন, কে পিছন দিক থেকে আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি? 40টা বছর কালেমার দাওয়াত দিলাম, 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কিন্তু কেউ আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল না। আমি কোনোদিন আমার কান দিয়ে আল্লাহর পয়গম্বর এই কথাটা শুনলাম না। কে রে আমারে তুই আল্লাহর নবী বলে ডাক দিলি? একটা লোক আইসা বলে, হুজুর আমি আপনাকে আল্লাহর নবী বলে ডাক দিলাম, কেমনে চিনলি? বলে, হুজুর এই কথাগুলি আমি পরে বলবো, আগে চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। হুজুর দয়া করে আপনাকে আজকে 40টা দিন ধরে পাগল পাগল হয়ে আমি তালাশ করতেছি। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, যে জাতিরে আমি 40 বছর কালেমার দাওয়াত দিলাম তারা মারলো আমারে, এত কিছু করলো, আর কোন শহর থেকে কোন শহরে আসলাম, এখানের মানুষ আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল। আশ্চর্য হইয়া ওই লোকের পিছনে পিছনে ইউনূস নবী যাওয়া শুরু করছে। ওই লোকের বাড়িতে যাওয়ার পরে বলে, হুজুর আপনি একটু দাঁড়ান। আল্লাহর পয়গম্বর দাঁড়াইলেন, ভিতর থেকে গিয়া ইউনূস নবীর ছোট ছেলেটারে ওনার সামনে দাঁড় করাইছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। আর যুবক ভাইরা, বাবা যদি তার হারানো সন্তান ফিরে পায় গো, এই বিষয়টা কি আপনাদেরকে আমি ওয়াজ করে বোঝাইতে পারবো? কোন বাবা যদি হারানো সন্তান ফিরে পায়, এই আনন্দটা কি আমি বুঝাইতে পারবো? আপনার সন্তান যদি আপনি ফিরে পান, এটা আর কোন আনন্দের শেষ নাই। ইউনূস নবী জড়ায়া ধরছে আর বলল,
কোথায় পাইলি রে? আমার সন্তান তো পানির স্রোতে ভেসে গেছিল, আমার সন্তানকে আমি আটকায় রাখতে পারলাম না, আমার সন্তান রে কেমনে পাইলি? বলে হুজুর আমি পাই নাই, একজন ব্যক্তি আমার কাছে দিয়া গেছে। আর বলছে এই সন্তানটা আল্লাহর নবীর সন্তান, নবীরে পাইলে তার সন্তান তার কাছে ফিরাইয়া দিবি। সেদিন থেকে আমি আপনাকে তালাশ করতেছিলাম। ইউনুস নবী সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, মালিক আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দিয়েছেন, হারানো সন্তান আমি ফিরে পাইছি। আনন্দে ইউনুস নবী তার সন্তানকে কোলে নিয়ে চুমু দেয় আর সামনের দিকে আগায়। ওনার সিদ্ধান্ত হলো আমি নিনুয়া নামক শহরে যাব, আমার শহরে গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। ওই এলাকার মানুষ যদি আমাকে মারধর করে তাতেও আমার কোনো সমস্যা নাই, আমি যদি শাহাদাত বরণ করি হাসতে হাসতে শাহাদাত বরণ করব, কিন্তু আল্লাহর দেওয়া দায়িত্ব আমি পালন করেই যাব। সন্তানটারে কোলে নিয়ে যাইতেছিল, হঠাৎ করে পাহাড়ের অলিগলি দিয়া ইউনুস পয়গম্বর যখন যাচ্ছিল, কাটুরিয়া একজন উপর থেকে ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনুস নবী পিছন দিকে তাকায় বলে, কে রে? আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি? জীবনে কোনোদিন নবী নাম শুনি নাই, নবী ডাক কোনোদিন শুনলাম না, আজকে আমারে পিছন দিক দিয়া আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি। কাটুরিয়া দৌড়ায় নবীর কাছে আইসা কয়, হুজুর আমি আপনারে বহু জায়গা তালাশ করছি গো নবী, কিন্তু আপনারে পাই নাই। আজকে অনেক দিন ধরে আপনারে তালাশ করতেছি, চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। কাটুরিয়ার বাড়িতে যাওয়ার পরে কাটুরিয়া বলে, হুজুর দাঁড়ান। ঘরের ভিতর থেকে ওই ইউনুস নবীর বড় ছেলেটারে সামনে দাঁড় করাইছে। ইউনুস নবী আশ্চর্য হইয়া সন্তানরে জড়াইয়া ধরে বলে, মালিক আমার হারানো সন্তান আমার কাছে ফিরাইয়া দিছে। সেজদায় পড়ে ইউনুস নবী কাঁদে আর বলে, আল্লাহ এই শুকরিয়া আদায় আমি কেমনে করব? আপনি আমার সন্তানগুলা ফিরাইয়া দিলেন। ডাক দিয়ে বলে, কাটুরিয়া রে কোথায় পাইলি? বলে, হুজুর আমি পাই নাই, আমার কাছে একটা লোক আইসা বলছে আল্লাহর নবীর সন্তান, নবীর হাতে সন্তানটারে ফিরাইয়া দিবি, সেদিন থেকে আপনাকে তালাশ করতেছিলাম। আমার যুবক বায়ন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হারানো সন্তান পাইয়া খুশিতে আনন্দে মালিকের শুকরিয়া আদায় করলো। এবার দুই সন্তান লইয়া আবার উদ্দেশ্য নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল। রওনা দিয়া যখন যাইতেছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু বকাটে ছেলে ওনার আটকাইছে। ইয়াদ আসেনি? আটকায়া কই, হুজুর আপনারে আমরা 40-45 দিন ধরে তালাশ করতেছি, কোথাও পাই না গো নবী, পাগল পাগল হই আপনারা তালাশ করতেছি। আপনার কাছে আমাদের একটা আবদার, আমাদেরকে রক্ষা করেন, আপনি আমাদের সঙ্গে চলেন। ইউনুস নবীরে লইয়া ওই ছেলেদের সর্দারের বাড়িতে গেছে, গিয়া দেখে সর্দারের হাত পা সবগুলো বইটা রয়েছে, প্যারালাইসিস হয়ে গেছে। তেজি গাড়ে প্যারালাইসিস হয়েছে গেড়ে। কাছে তাকায়া দেখে ইউনুস নবীর বিবি বসে আছে। ইউনুস নবীর বিবি ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর আমি আপনাকে বলছিলাম আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আমারে যেমনটা রেখে গেছিলেন আমি এমনটাই আছি, আমানতের কোনো খেয়ানত হয় নাই। আল্লাহর নবী বলেন, তোমার পাশের লোকটা কেন প্যারালাইসিস হইয়া বসে আছে? বলে চোখ বালা না, এর চরিত্র খারাপ। হে কোনো মাইয়া ফান রাস্তা দিয়া গেলে দুইটা আনার পরে আমারে সে ধরতে যায়, তখনই আল্লাহ তারে প্যারালাইসিস করে ফেলায় রাখছে। তুই প্যারালাইসিস করে ফেলা রাখছে কিছুদিন, এখন এ কান্দে, হয় আল্লাহর রাস্তায় আমার মাফ করে দে, আর জীবনে আমি ধরতাম। ইউনুস নবীর বিবি দোয়া করছে, আল্লাহ এর সুস্থ করছে। কিছুদিন যেতে না যেতে তো চোখ খারাপ, তো চরিত্র খারাপ। কিছুদিন যাওয়ার পরে হে আবার গেছে ধরতো, আবার প্যারালাইসিস। অহন কয় খান দেয়ার কয় আমার আরেকবার বালা করে দেন। তুই ভাবে থাকলে আমি নিরাপদ, তুই ভাবি থাক, তুই চরিত্র খারাপ, একবার ভালো হয়েছ তো, আরেকবার তুই আমার ধরতে চাও, তুই ভাবে থাকলে না আমি নিরাপদ, তুই প্যারালাইসিস হয়ে ফেলে থাক। ইউনুস নবী আইসে পরে কয় লেগে দোয়া করে, দোয়া করছে, আল্লাহ সুস্থ করছে। এই লোক কালেমা করে ঈমান আনছে। এবার সন্তান পাইছে, বিবি পাইছে, সুবহানাল্লাহ। বিবিও পাইল, সন্তানও পাইল।
মাঝখানে এতগুলা ঘটনা ঘটলো কেন? বলে এটা আল্লাহ তার বন্ধুর কাছ থেকে পরীক্ষা নিছে। সন্তান হারাইয়া, স্ত্রী হারাইয়া, নিজে মাছের পেটের ভিতরে ঢুইকা 40 দিন থাকছে। এতগুলা মুসিবতের মধ্যেও নবী আল্লাহরে ভুলে নাই। এত মুসিবত থেকে আল্লাহরে ভুলে নাই। 40 দিন পরে নিজে বিপদ থেকে উদ্ধার হইল, সন্তান পাইল, স্ত্রী পাইল। এবার আনন্দে খুশিতে সব ঠিক আছে, কিন্তু এখন যাইতে হবে নেনোয়া নামক শহরে। যেই শহর থেকে উনি আসছিল, উনি এখনো জানে না ওই শহরের মানুষ যে পাগল পাগল হইয়া ওনারে তালাশ করতেছে। ওনার ভিতরে ভয় হলো, আমি গেলে হয়তো বা আমার সন্তান স্ত্রী সহ তারা হত্যা করবে, কিন্তু আমি তোমার মালিকের ওয়ার্ডারের বাহিরে যাব না। তাই স্ত্রী সন্তান লইয়া নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে যখন রওনা দিল, যেই মাত্র শহরে ঢুকছে, খবর হয়ে গেছে আমাদের নবী আমাদের মধ্যে ফিরে আসছে। গোটা নিনুয়া নামক শহরের মানুষগুলি স্লোগান দেওয়া শুরু করছে, আমাদের আল্লাহ আমার নবীরে ফিরাইয়া দিছে। কান্নার রোল পড়ে গেছে। নবীরে পাইয়া তারা বলে আল্লাহর পয়গম্বর, 40 দিন ধরে আপনারে বলিতে বলিতে আমরা তালাশ করি গো নবী, কোথায় গেছিলেন? আমরা আপনারে তালাশ করছি। ইউনূস নবী অসহ্য হয়ে গেল। যেই জাতি 40 বছর পর্যন্ত ওনারে আঘাত করলো, যেই জাতি রক্ত জড়াইল, যেই জাতি গজবের ভয় পায় না, গজবের দিন তারিখ শোনার পরেও ভয় পায় না, এই জাতি গোটা কওমের মানুষ ওনার জন্য পাগল। আর নবীর কাছে মাপ চায়, হুজুর জীবনে বহু বেয়াদবি করছি, আপনার সঙ্গে অন্যায় করছি, অপরাধ করছি, ও নবী আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আমাদের মালিকের উপর ঈমান আনছি, আমরা আমার নবীদের জন্য দোয়া করছি, আল্লাহ নবীরে ফিরাইয়া দেন। আমাদের ডাক আল্লাহ কবুল হইয়া সেজদায় পরে শুকরিয়া আদায় করে মালিক পুরা কওমের লোক কালেমা পড়ে ঈমান আল্লাহ। আর যুবক কাছ থেকে ওনারা বিচ্ছিন্ন করে দিল। 3টা অন্ধকারের ভিতরে ইউনূস নবী চলে গেল। 1 হলো রাতের অন্ধকার, 2 হলো পানির অন্ধকার, 3 হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে তাইকা ইউনূস নবী আল্লাহরে ভুলে নাই, আল্লাহও তার বান্দারে ভুলে নাই। এরপরের অংশে আল্লাহ বলেন, বান্দা বান্দি গোটা পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ জানায়া দিছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ জানায়া দিন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যদি উম্মতি মুহাম্মদীরা যদি কোনো বান্দা বান্দি যদি মুসিবতে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয় রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউনূস নবীর যেমন কঠিন থেকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করছি, কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দিকেও আমি এমন মুসিবত থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। যুবক মানব বলুন তো দেখি, মুসিবতে পড়লে কারে ডাকবেন? আল্লাহ। আমরা এটা বিশ্বাস করি একমাত্র বাসানেওয়ালা একমাত্র আল্লাহ। আমরা গোলামি করি আল্লাহ, আমরা চাইব আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আ জায়গায় বে জায়গায় সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না, কারো কাছে প্রার্থনা করবেন না, সন্তান চাইবেন না। যে কোনো জায়গার মধ্যে সমস্যায় পড়েন, শরণাপন্ন হবেন আল্লাহ। বলুন সন্তান দেওয়ার মালিককে? না কোনো জড়া, ল্যাংটা, কাটাকাল্লা, বনিশা, কান্দুলিশা, এই সমস্ত জড়া ল্যাংটার কাছে ছাওয়া যাবে না। এই সমস্ত কুসংস্কার থেকে ফিরে আসেন, ফিরে আসেন কুসংস্কার থেকে। সব গুণ আল্লাহ মাফ করে, শিরক আল্লাহ বরদাস্ত করে না। সমাজের মানুষ শিরকে যুক্ত হয়ে গেছে, এই সমস্ত অপকর্মে মানুষ জড়িত হয়ে গেছে। মাজারওয়ালা কোনো কিছু দিতে পারে না, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। ঠিক না? ঠিক। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সব কিছু চাই
চাইব কার কাছে? ওরে বাবার একটু জোর করে একটা ইমানের শক্তিতে বলেন, আমরা মানুষের কাছে চাবো না, কোন মাজারওয়ালার কাছে নয়, ল্যাংটা জড়ার কাছে নয়। বিপদে পড়লে কারে ডাকবো? আল্লাহর কাছে যাইব। এটা যেন জীবনের জন্য ইয়াদ থাকে। গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কিন্তু শিরিক মাফ করবে না। আল্লাহ বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত শুধু লম্বা সময় আপনারা এলোমেলো ছিলেন, কিন্তু পরবর্তীতে আপনারা সুন্দরভাবে এবং নীরবতার সহিত বসে আছেন মৌমাছির মতো। আল্লাহ আপনাদেরকে এই দুনিয়া আখিরাতের সম্মান দান করুক। এবং যেই কথাগুলি বলছি, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বিশেষ করে এই যুব সংগঠনের উদ্যোগে মাহফিল, গুসাইপুর নিশ্চিন্ত পাড়া, পশ্চিম পাড়া, এই মুন্সিবাড়ির যুবকদের জন্য আমরা দোয়া করব। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এই আয়োজন করছে, আমরা সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা সংক্ষেপে বেশি দেরি করেন সংক্ষেপে। আল্লাহুম্মা বসেন। আমরা